সাম নাম্বার 15, integration of 2 to the power x plus 1 minus 5 to the power x minus 1 divided by 10 to the power x dx, that equals to integration of 2 to the power x plus 1 আর 5 to the power x minus 1 আর ডিভাইড বাই 10 to the power x, এটাকে আমি পার্টে পার্টে ব্রেক করব। তাহলে পার্টে পার্টে যদি ব্রেক করি তাহলে আমরা লিখতে পারি 2 to the power x ইন্টু 2 to the power 1, 2 to the power x plus 1টাকে আমি এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, ডিভাইড বাই 10 to the power xটাকে আমরা লিখতে পারবো কি 2 to the power x ইন্টু 5 to the power x হোল dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 5 to the power x মাইনাস 1টাকে আমরা লিখতে পারি 5 to the power x ইন্টু 1/5 বা 5 to the power minus 1 হোল ডিভাইড বাই 2 to the power x ইন্টু 5 to the power x dx। তাহলে এখানেতে 5 to the power x আর 5 to the power x ক্যান্সেল আউট, এখানে 2 to the power x 2 to the power x ক্যান্সেল আউট। তাহলে নিউমিনেটরে কত আছে এখানে 2 to the power 1, তাহলে 2 to the power 1টাকে যদি বাইরে বের করে দিই মানে 2 ইন্টিগ্রেশন অফ 1/5 to the power x, সেটাকে আমি লিখতে পারি 1/5 হোল টু দ্য পাওয়ার x dx মাইনাস, এখানে তো আমার বাইরে কত বেরিয়ে চলে আসবে না 1/5, যেহেতু কনস্ট্যান্ট 1/5 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 1/2 হোল টু দ্য পাওয়ার x dx। তাহলে এখানে তো আমি কি অ্যাপ্লাই করতে পারি না ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার x dx, ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার x dx এর ফর্মুলা অ্যাপ্লাই করলে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি 2 ইন্টু 1/5 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই লগ অফ 1/5 মাইনাস 1/5 ইন্টু 1/2 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই লগ অফ 1/2 প্লাস c, where c is constant। আর এখানে আমরা ফর্ম অ্যাপ্লাই করেছি কি না ফর্ম অ্যাপ্লাই করেছি ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার x dx, দ্যাট ইকুয়ালস টু কি হয় না a টু দ্য পাওয়ার x বাই লগ a প্লাস c। তাহলে এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে লিখি বা সিম্পলিফাই করি তাহলে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি 2 ইন্টু 1/5 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই লগ অফ 1/5, সেটাকে আমরা লিখতে পারি লগ 1 মাইনাস লগ 5 মাইনাস 1/5 ইন্টু 1/2 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই লগ অফ 1/2টাকে আমরা লিখতে পারি লগ 1 মাইনাস লগ 2 প্লাস c। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি লগ 1 এর ভ্যালু কত হবে, লগ 1 এর ভ্যালু বেস যাই থাক সেটা আমার কি হয়ে যাবে লগ 1 এনি বেস দ্যাট ইজ 0 হবে। তাহলে এখানেও লগ 1টা 0, এখানেও লগ 1টা 0, তার মানে আমি কি বলতে পারি 2 ইন্টু 1/5 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই মাইনাস লগ 5, মানে মাইনাস সাইনটা আমি এখানেতে আগের দিয়ে দিলাম, ডিভাইড বাই লগ 5, এখানেতে মাইনাস 1/5, এই লগ 1 এর ভ্যালুও 0, তাহলে আমার এটা মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 হোল টু দ্য পাওয়ার x ডিভাইড বাই 5 log 2 প্লাস c। এখানে আমরা ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করেছি এই লগ অফ 1/5টাকে ব্রেক করার জন্য ইউজ করেছি আমরা কোনটা না লগ অফ a বাই b, দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি
না দ্যাট ইকালস টু বলতে পারি লগ এ মাইনাস লগ বি। আর এখানে তো আমরা ইউজ করেছি লগ অফ 1 দ্যাট ইজ 0। তাহলে আমার এখানে যেটা পেলাম তাহলে সেটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। সাম নাম্বার 16, integration 0 to 2 pi mod sin x dx। তাহলে মডিউলাস ফাংশন থাকলে প্রথমেই হচ্ছে আমরা এটাকে কি করব না fx ইকুয়ালস টু আমরা ধরে নেব fx ইকুয়ালস টু sin x mod sin x। তাহলে sin x এর যদি আমি বলি sin x আমার কোনখানে কোনখানে পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ মানে এটা হচ্ছে আমার 0, এটা π/2, এটা হয়ে যাবে পাই, আর এটা হয়ে যাচ্ছে 3π/2, আর এটা আমি 0 আর বলতে পারি এখানে তো আমার দিলে 2π হয়ে যাবে। তাহলে sin x হচ্ছে আমার এই কোয়াড্রেন্টে পজিটিভ আর এই কোয়াড্রেন্টে পজিটিভ, তার মানে 0 to π যদি আমি লিমিটটা নিই তাহলে সেখানে তো আমি সাইনটাকে পজিটিভ পাবো, আর π2 যদি আমি 2π যাই তাহলে সেখানে সাইনটা আমার কী হবে নেগেটিভ হবে, সাইনের ভ্যালু নেগেটিভ সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, তাহলে দেয়ারফোর fx ইকুয়ালস টু আমরা লিখব দ্যাট ইকুয়ালস টু হচ্ছে sin x when x is greater than equals to 0 less than equals to pi, আর that equals to minus sin x when pi is less than equals to x less than equals to 2pi। লেস দেন আর এটাও আমি লেস দেন লিখতে পারি। লেস দেন ইকুয়ালস টু এটাও লেস দেন ইকুয়ালস টুই থাকে। তাহলে দেয়ারফোর আমি কি লিখতে পারি, লিমিট আমার কি হয়ে যাচ্ছে দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ 0 to 2π mod sin x dx দ্যাট ইকুয়ালস টু আমরা কি লিখবো না দ্যাট ইকুয়ালস টু আমি লিমিটটাকে দুটো পার্টে ব্রেক করছি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π mod sin x টাকে আমরা কি লিখবো sin x dx প্লাস কি লিখবো pi to 2π sin x dx মাইনাস sin x dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি এখানে sin x এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos x লিমিট 0 to π এখানে প্লাস মাইনাস sin x এর যদি হচ্ছে আমি কি করি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস অফ মাইনাস cos x লিমিট pi to 2π। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি এখানে যদি আমি লিমিটটা পুট করে দিই মাইনাস অফ cos π মাইনাস মাইনাস এখানে একটা মাইনাস আর এখানে আমার অলরেডি একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস অফ মাইনাস মানে প্লাস cos অফ 0 প্লাস এটাকে আমরা কি বলতে পারি মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস cos x লিমিট pi to 2π। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি দ্যাট ইকুয়ালস টু মাইনাস cos π, দ্যাট মিনস হচ্ছে আমার কত আসবে মাইনাস অফ মাইনাস 1 প্লাস cos 0 এর ভ্যালু আমার কত cos 0 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এখানেতে আমার কোনটা বসবে cos 2π, cos 2π মানে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু, ফোর্থ কোয়াড্রেন্টে cos 2π দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস cos π
cos পাই মানে -1, তাহলে দ্যাট ইকালস টু সিন্স আমি এখানে থেকে ইউজ করবো সিন্স cos অফ পাই দ্যাট ইকালস টু -1, তাহলে দ্যাট ইকালস টু এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 + 1 দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, তার মানে এখানে তো হচ্ছে 1 + 1 প্লাস এখানে তো আমার কত হয়ে যাচ্ছে 1 + 1, তাহলে দ্যাট ইকালস টু টোটাল অ্যান্সার আমার কত আসছে, দ্যাট ইকালস টু 4। Sum number 17. Sum number 17. If integration of 0 to a dx by 1 plus 4x square that equals to pi by 8, then find the value of a. তাহলে আমার গিভেন কোশ্চেনে কি আছে, গিভেন আছে ইন্টিগ্রেশন 0 to a dx by 1 plus 4x square that equals to pi by 8, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি ইন্টিগ্রেশন এখানে তো আমার কি আছে 1 plus 4x square, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে আমাকে 1 করতে হবে, 4 আছে, তার মানে আমি 1/4টা আমি কমন ডিনোমিনেটর থেকে 4 কমন নেব, তার মানে আমার এখানে তো আমার বাইরে বেরিয়ে চলে আসবে কত, লিমিটের বাইরে 1/4 ইন্টিগ্রেশন অফ 0 to a dx by 1/2 তার হোল স্কোয়ার বলতে পারি, 1/4 হবে, তাহলে আমি সেটাকে বলতে পারি 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার, তাহলে দ্যাট ইকালস টু আমার কত বলছি পাই বাই 8, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ 1/4 dx by a square plus x square, তার মানে আমি কি বলতে পারি সেটা tan ইনভার্স 1/a, 1/a means 1/2 tan inverse of x by a, tan inverse of x by 1/2 limit 0 to a that equals to pi by 8, তাহলে এখানে তো আমি ফর্ম করেছি কি না, ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx by a square plus x square that equals to 1/a tan inverse x by a প্লাস সি, যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল তাই আমার এখানে সিটার কোনো কাজ নেই, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি 1/4 ইন্টু 1/1/2, তার মানে আমি কি বলতে পারি 1/4 ইন্টু 2 ইন্টু ট্যান ইনভার্স 2টা নিউমারেটরে চলে যাবে, দ্যাট মিনস হচ্ছে 2x লিমিট 0 to a দ্যাট ইকালস টু পাই বাই 8, তাহলে এখানেতে আমার কী হবে 2 আর 4 ক্যান্সেল আউট হলে এখানেতে আমার 2 থেকে যাবে, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি 1/2 আর লিমিট যদি পুট করি তাহলে আমার এখানেতে কত হয়ে যাবে ট্যান ইনভার্স অফ 2a মাইনাস ট্যান ইনভার্স অফ 0 দ্যাট ইকালস টু পাই বাই 8, তাহলে এখানে 2 আর 8 যদি ক্যান্সেল আউট করি 2 আর 8 ক্যান্সেল আউট করলে এটা হয়ে যাচ্ছে 4, তার মানে সেখান থেকে আমি বলতে পারি দ্যাট ইমপ্লাইজ ট্যান ইনভার্স 2a দ্যাট ইকালস টু পাই বাই 4, কারণ কি ট্যান ইনভার্স 0 ভ্যালু হচ্ছে আমার 0, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি 2a দ্যাট ইকালস টু ট্যান ইনভার্সটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তার মানে কত হয়ে যাবে ট্যান পাই বাই 4, তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি না 2a দ্যাট ইকালস টু ট্যান পাই বাই 4 এর ভ্যালু কত 1, তাহলে দ্যাট ইমপ্লাইজ a ইকালস টু কত হয়ে যাবে a ইকালস টু 1/2, Sum number 18.
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স। এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। সাবস্টিটিউশন মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ইকালস টু জেড স্কোয়ার। তাহলে এক্স ইকালস টু জেড স্কোয়ার যদি করি, তার মানে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এদিকে হচ্ছে 1, দ্যাট ইকালস টু এদিকে কত বলতে পারি 2z ইন্টু ডিজেড ডিএক্স। তাহলে ডিএক্সটাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তার মানে আমি সেখান থেকে বলতে পারবো কি ডিএক্স ইকালস টু 2z ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে, দেয়ারফর ইন্টিগ্রেশন অফ এক্স ইকালস টু জেড স্কোয়ার, আর নিউমারেটরে ছিল ডিএক্স, ডিএক্স মানে আমি কি বলতে পারি 2z ডিজেড ডিভাইড বাই রুট এক্স। এক্স ইকালস টু জেড স্কোয়ার করেছিলাম, মানে রুট এক্স মানে কত হয়ে যাবে জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশন অফ টুটা নিউ ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, তাহলে জেড ডিজেড ডিভাইড বাই ডিনোমিনেটর থেকে যদি আমি জেড কমন নিয়ে নিই, তাহলে জেড কমন নিলে কত হয়ে যাবে 1 প্লাস জেড। তাহলে এখানে জেড আর জেড ক্যান্সেল আউট করতে পারি, তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 প্লাস জেড। তাহলে এখানে তো আমরা এটা ডি ফর্মে যদি অ্যাপ্লাই করি, তার মানে দ্যাট ইকালস টু আমরা কী হয়ে যাবে না, দ্যাট ইকালস টু 2 ইন্টিগ্রেশন অফ ডি অফ 1 প্লাস জেড ডিভাইড বাই 1 প্লাস জেড। ডি অফ 1 প্লাস জেড দ্যাট মিনস হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করছি এখানে। ডি অফ 1 প্লাস জেড মিনস দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে ডেরিভেটিভ অফ 1 দ্যাট ইজ 0 প্লাস ডেরিভেটিভ অফ 0 জেড দ্যাট মিনস হচ্ছে ডিজেড। তার মানে আমার এটা কি রইল ডিজেড, তার মানে আমি এটাকে বলতে পারি ডিজেড বাই এক্স, কারণ কি 1 প্লাস জেডটাই আমি অ্যাজ এ এক্স হিসাবে এখানেতে কনসিডার করব। তাহলে এক্স হিসাবে কনসিডার করলে ডিএক্স বাই আমার কি আছে এক্স, তার মানে দ্যাট ইকালস টু আমি কী বলতে পারি 2 লগ mod z, that means 1 plus z plus c, where c is constant. তাহলে এবারে আমি কি করব, জেডটাকে পুট করব, জেড ইকালস টু আমরা কি বলেছিলাম এক্স ইকালস টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকালস টু আমি বলতে পারি রুট এক্স। তাহলে putting z equals to root x, we get that equals to 2 log mod of 1 plus root x plus c. সাম নাম্বার 19, সাম নাম্বার 19 এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টিগ্রেশন 0 to pi x sin x ডিভাইড বাই 1 প্লাস cos স্কোয়ার x dx। তাহলে আমরা কি করব না, লেট I equals to integration 0 to pi x sin x by 1 plus cos square x। এখানে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি ইউজ করব, প্রপার্টি ইউজ করে সেটাকে আমি সলভ করব। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি কোন প্রপার্টি ইউজ করব,
না প্রপার্টিটা আমরা ইউজ করছি ইন্টিগ্রেশন 0 to a fx dx that equals to integration of 0 to a f of a minus x dx। তাহলে এই প্রপার্টি যদি ইউজ করে লিখি তার মানে কি এখানে এক্সটাকে আমি সাবস্টিটিউট করবো কি দিয়ে a মাইনাস এক্স, দ্যাট মিনস এ এখানে কত পাই, তার মানে এক্সটাকে আমি সাবস্টিটিউট করবো পাই মাইনাস এক্স দিয়ে। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to পাই এক্সের জায়গায় আমি অ্যাপ্লাই করছি কত পাই মাইনাস এক্স ইন্টু সাইন অফ পাই মাইনাস এক্স হোল ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স হোল ডিএক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to পাই পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, কারণ কি সাইন অফ পাই মাইনাস এক্স দ্যাট ইজ অলওয়েজ সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, তার মানে 1 প্লাস কস অফ পাই মাইনাস এক্স দ্যাট ইজ মাইনাস কস এক্স। যেহেতু এবারে কস স্কোয়ার পাই মাইনাস এক্স আছে তার মানে এই সাইনটা প্লাসই থাকবে, তার মানে 1 প্লাস কত বলতে পারি কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এবার যদি এটাকে মাল্টিপ্লাই করে লিখি, মাল্টিপ্লাই করে ব্রেক করে যদি লিখি ইন্টিগ্রেশন 0 to পাই পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস integration of 0 to pi x sin x by 1 plus cos square x dx। তাহলে এই 0 to pi x sin x by 1 plus cos square x dx that is I। তার মানে therefore আমি কি বলতে পারি এখানে পাইটা কনস্ট্যান্ট টার্ম, পাইটা হচ্ছে আমি বাইরে বের করে দেবো, পাই বাইরে বের করে দিলে ইন্টিগ্রেশন 0 to pi sin x by 1 plus cos square x dx মাইনাস আই। তাহলে এই আইটা যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তার মানে আমার কত হয়ে যাচ্ছে 2i, i প্লাস আই দ্যাট ইকালস টু 2i, দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই, তার মানে দ্যাট ইমপ্লাইজ 2i দ্যাট ইকালস টু পাই ইন্টিগ্রেশন 0 to pi sin x by 1 plus cos square x। এটাকে আমরা কি করব, এটা আপাতত এরকমই থাক sin x by 1 plus cos square x dx। তো এবারে আমরা এখানেতে সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। সাবস্টিটিউশন মেথড কেন অ্যাপ্লাই করব, কারণ cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তার মানে একটা বাইরে মাইনাস সাইন নিয়ে যদি আমি এটা করি তাহলে আমার এটা সলভ হয়ে যাবে। তার মানে আমরা ধরে নিচ্ছি লেট cos x ইকালস টু জেড, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি মাইনাস সাইন এক্স দ্যাট ইকালস টু বলতে পারি ডিজেড ডিএক্স। তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি সাইন এক্স ডিএক্স দ্যাট ইকালস টু মাইনাস ডিজেড। তাহলে দেয়ারফোর আমি বলতে পারি 2i দ্যাট ইকালস টু মাইনাস পাই ইন্টু ইন্টিগ্রেশন। ও আরও একটা কাজ এখানেতে করতে হবে, যেহেতু আমি এখানে সাবস্টিটিউশনে জেড অ্যাপ্লাই করছি তাহলে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে হোয়েন এক্স ইকালস টু 0 দেন জেড ইকালস টু কত হবে, জেড ইকালস টু হয়ে যাবে 1, আর হোয়েন এক্স ইকালস টু পাই দেন জেড ইকালস টু কত হয়ে যাবে, জেড ইকালস টু হয়ে যাবে -1। তার মানে ইন্টিগ্রেশনের লিমিটটা কত হয়ে যাচ্ছে 1 to -1 ডিজেড, কারণ কি আগে আমি বাইরে মাইনাস সাইনটা দিয়ে দিয়েছি মাইনাস ডিজেডের জন্য, ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার।
তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি, এখানে তো আবার আমরা একটা প্রপার্টিজ ইউজ করব। কোন প্রপার্টিজ ইউজ করব না, ইন্টিগ্রেশন অফ a to b fx dx that equals to minus of integration b to a fx dx। তাহলে সেটা যদি করি তাহলে একটা মাইনাস সাইন আসবে, এখানে লিমিটটা যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে মাইনাস সাইন মাইনাস মাইনাসে কত যাবে প্লাস, তার মানে পাই ইন্টিগ্রেশন অফ -1 to 1 dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। তার মানে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, পাই dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। দ্যাট মিনস আমার কী দেবে ইন্টিগ্রেশনে, দ্যাট মিনস হচ্ছে ট্যান ইনভার্স 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স x বাই এ, 1 বাই এ দ্যাট মিনস হচ্ছে 1 বাই 1 দ্যাট ইজ 1, ট্যান ইনভার্স x বাই এ দ্যাট মিনস ট্যান ইনভার্স জেড। লিমিট কত থাকবে, লিমিট থাকবে -1 to 1। ইন্টিগ্রেশনের কোন ফর্ম ইউজ করেছি না, ইন্টিগ্রেশনের ফর্ম ইউজ করেছি ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার দ্যাট ইকালস টু 1 বাই a ট্যান ইনভার্স x বাই a প্লাস c। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, পাই ট্যান ইনভার্স অফ 1 ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স -1। তাহলে পাই ইন্টু ট্যান ইনভার্স 1 মানে ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই 4, তার মানে হুইচ ইজ পাই বাই 4 মাইনাস ট্যান ইনভার্স অফ -1 দ্যাট মিনস হচ্ছে মাইনাস পাই বাই 4। তার মানে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি পাই ইন্টু পাই বাই 4 প্লাস পাই বাই 4, পাই বাই 4 প্লাস পাই বাই 4 দ্যাট ইজ পাই বাই 2। তার মানে হুইচ ইজ পাই ইন্টু পাই বাই 2। লেফট হ্যান্ড সাইড আমার কী ছিল, তার মানে দ্যাট ইমপ্লাইজ 2y দ্যাট ইকালস টু পাই ইন্টু পাই বাই 2। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, i ইকালস টু পাই ইন্টু পাই দ্যাট ইজ পাই স্কোয়ার, 2 ইন্টু 2 দ্যাট মিনস হচ্ছে 4। Sum number 20, integration of x square into e to the power x cube dx। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি, এখানে তো আমরা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, কারণ কি এই এক্স স্কোয়ারটা যদি ডিফারেন্সিয়েশন করি এক্স কিউবের তাহলে আমি এই এক্স স্কোয়ারটা পেতে পারি। তার মানে আমরা কি ধরে নেব, লেট এক্স কিউব দ্যাট ইকালস টু জেড। তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স যদি করি তার মানে 3x স্কোয়ার দ্যাট ইকালস টু আমি বলতে পারি ডিজেড ডিএক্স। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দ্যাট ইকালস টু কত হয়ে যাবে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দ্যাট ইকালস টু হয়ে যাচ্ছে ডিজেড বাই 3। তাহলে ইন্টিগ্রালটা আমার কত হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব দ্যাট ইকালস টু জেড আর এক্স স্কোয়ার ডিএক্স ইকালস টু ডিজেড বাই 3। তার মানে আমি 1/3টা কনস্ট্যান্ট টার্ম হবে, তার মানে 1/3টাকে বাইরে বের করতে পারি ইন্টু ডিজেড আর এক্স কিউব ইকালস টু জেড যেহেতু পুট করছি তার মানে আমি কি বলতে পারি ই টু দ্য পাওয়ার জেড ডিজেড। তাহলে ই টু দ্য পাওয়ার জেড ডিজেড যদি হয়, ই টু দ্য পাওয়ার জেডের ডিফারেন্সিয়েশন আমার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেডই হয়, তাহলে 1/3 ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি হোয়ার c is constant। তার মানে দ্যাট ইকালস টু এবারে আমি কী করতে পারি, জেড যেটা আমার ছিল জেড সাবস্টিটিউশন করেছিলাম, তাহলে জেডের ভ্যালুটা পুট করে দেবো। তাহলে পুটিং জেড ইকালস টু এক্স কিউব উই গেট কী হয়ে যাবে না, দ্যাট ইকালস টু
1/3 e to the power x cube plus c. Sum number 22, integration of x by x square plus 3x plus 2 dx। এই সামটাকে আমরা দুটো মেথডে করতে পারি, একটা হচ্ছে বাই পার্সিয়াল ফ্র্যাকশন মেথড, আর একটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশনের একটা ফর্ম ছিল, ইফ দ্য ইন্টিগ্রাল ইজ ইন দ্য ফর্ম অফ px প্লাস কিউ ডিভাইড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। এই ফর্মটা থাকলে আমরা একটা ছিল, তাহলে আমরা এটাকে দুটো মেথডেই সলভ করব। তাহলে ফার্স্ট মেথডের যদি আমি করি, যদি আমি এটাকে পার্সিয়াল ফ্র্যাকশন ওয়াইজ যদি যাই, তার মানে কারণ কি আমি এখানে ডিনোমিনেটরটাকে দেখতে পাচ্ছি, এই ডিনোমিনেটরটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারবো, মিডিল টার্ম ফ্যাক্টরসে ব্রেক করতে পারবো। যদি করতে না পারতাম তাহলে হচ্ছে আমি px প্লাস কিউ ডিভাইড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই মেথডে যেতাম। যেহেতু আমি এখান থেকে ফ্যাক্টরাইজ করতে পারবো, তাহলে হচ্ছে আমরা পার্সিয়াল ফ্র্যাকশন মেথডে চলে যাব। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স বাই ডিনোমিনেটরটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 হোল dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এক্স বাই, প্রথম দুটো টার্ম থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে আমার কত আসবে, এক্স প্লাস 2 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2 dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা এখান থেকে কী বলতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 dx। তাহলে এবারে আমরা কি করব, লেট এটা কি আমরা ধরে নেব, যেহেতু আমি ফ্যাক্টরাইজ করে ফেলেছি আর নিচে আমার কি আছে, লিনিয়ার ফ্যাক্টরস আছে। লিনিয়ার ফ্যাক্টরস যদি থাকে তাহলে আমি কি ধরে নেব, লেট এক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 1। তাহলে রাইট সাইডে যদি আমি এলসিএম নিই, তার মানে আমার কত হয়ে যাবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার কী হয়ে যাবে, এ ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 2। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কী বলতে পারি এখানেতে, এক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে ডিনোমিনেটর আমার ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু এ ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 2। নাও পুট এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু -1 পুট করলে আমার এ পার্টটা 0, তার মানে -1 দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, এখানে যদি আমি -1 পুট করি তার মানে হচ্ছে আমার কত আসবে, বি -1 প্লাস 2 দ্যাট মিনস হচ্ছে প্লাস বি, তার মানে বি ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, -1। নাও এবারে আমি কি পুট করব, পুট এক্স ইকুয়ালস টু -2, তাহলে এক্স ইকুয়ালস টু -2 পুট করলে বি পার্টটা 0, তার মানে এক্সের ভ্যালু যদি -2 পুট করি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে -2 দ্যাট ইকুয়ালস টু -2 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে -a, তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তার মানে হুইচ ইজ এ ইকুয়ালস টু আমি কত পেয়ে যাচ্ছি, এ ইকুয়ালস টু 2। তাহলে এবারে আমার ইন্টিগ্রালটা আমার কী হয়ে যাবে না, ইন্টিগ্রেশন অফ, দেয়ারফর ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু আমি লিখতে পারি, এটাকে দুটো পার্টে আমি ব্রেক করে নিচ্ছি। দুটো পার্টে ব্রেক করলে কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ এ এর ভ্যালু 2 ডিভাইড বাই আমার কত ছিল, এ বাই আমরা কত ধরেছিলাম, এক্স প্লাস 2, তার মানে 2 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস বি এর ভ্যালু হচ্ছে -1, তার মানে একটা মাইনাস বাইট করে দিলাম, ইন্টিগ্রেশন অফ 1 বাই কত বলতে পারি, এক্স প্লাস 1, এখানে একটা, এখানে ডিএক্স আর এখানে হচ্ছে আমার ডিএক্স হবে। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি
টুটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, টুটাকে বাইরে বের করতে পারি। ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স প্লাস টু ডিভাইড বাই কত হয়ে যাবে, এক্স প্লাস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান। তার মানে সাজ দ্যাট ডিএক্স বাই এক্স দুটোই আমার আছে, তার মানে এটা আমার কত হয়ে যাবে, দ্যাট ইকালস টু টু লগ মড এক্স প্লাস টু মাইনাস লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস সি, where c is constant. এবারে এটা কি যদি হচ্ছে আমি সেকেন্ড মেথডে করতাম, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশনটা আমার কোন ফর্মে আছে, ইন্টিগ্রেশনটা আমার ফর্ম আছে ইন দ্য ফর্ম অফ ইন্টিগ্রেশনের ফর্ম আছে ইন্টিগ্রেশন অফ পি এক্স প্লাস কিউ হোল ডিএক্স ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ফর্ম থাকলে আমরা কি করতে পারি না, এই পি এক্স প্লাস কিউ দ্যাট ইকালস টু আমরা লিখব ল্যামডা ইন্টু ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস মিউ, where lambda and mu হচ্ছে কনস্ট্যান্ট, lambda আর মিউ আর এনি আরবিটারি কনস্ট্যান্ট। তারপরে বোথ সাইডের কম্পেয়ার করে সেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু আর মিউর ভ্যালু যদি ক্যালকুলেট করতে পারি তাহলেই আমি এটি ইন্টিগ্রালটা সলভ করতে পারবো। তাহলে এখানেতে আমরা কি বলতে পারি, লেট, তাহলে আমাদের কি ধরতে হবে, লেট এক্স ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর, তার মানে ডিডিএক্স অফ আমি কি বলতে পারবো, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস মিউ, তার মানে দ্যাট ইকালস টু ল্যামডা ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, দ্যাট মিনস টু এক্স প্লাস থ্রি প্লাস মিউ। তাহলে দ্যাট ইকালস টু আমি কি বলতে পারি, টু ল্যামডা এক্স প্লাস থ্রি ল্যামডা প্লাস মিউ, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি এক্স ইকালস টু কত পাচ্ছি, এক্স ইকালস টু টু ল্যামডা এক্স প্লাস থ্রি ল্যামডা প্লাস মিউ। তাহলে এবারে বোথ সাইডে এক্সের পাওয়ার ওয়াইজ যদি কম্পেয়ার করি তাহলে আমি কি বলতে পারি, এখানে তো এক্সের কোএফিসিয়েন্ট কত আছে, ওয়ান, তাহলে ওয়ান ইকালস টু আমি বলতে পারি টু ল্যামডা, সরি এটা দেওয়ার পর আমি, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি, ল্যামডা ইকালস টু আমি বলতে পারি ওয়ান বাই টু। এগেন আরেকটা কত বলতে পারি, এখানে তো আমার কত আছে থ্রি ল্যামডা প্লাস মিউ দ্যাট ইকালস টু জিরো, তাহলে থ্রি ল্যামডা দ্যাট মিনস হচ্ছে আমার কত হবে, থ্রি ইন্টু ওয়ান বাই টু প্লাস মিউ দ্যাট ইকালস টু জিরো, তাহলে দ্যাট ইমপ্লাইজ মিউ ইকালস টু আমি বলতে পারি মাইনাস থ্রি বাই টু। তাহলে দেয়ারফোর আমি এবারে কি বলতে পারি, দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স দ্যাট ইকালস টু আমি বলতে পারি ল্যামডা ইন্টু ডিডিএক্স অফ এটা, মানে ল্যামডা ইন্টু টু এক্স প্লাস থ্রি, এই ফর্মটাকে হচ্ছে আমরা লিখবো, এখানে এই পার্টিকুলার জায়গাটাকে লিখবো। কিভাবে না, ল্যামডা আর মিউয়ের ভ্যালু পুট করে আমি এটাকে লিখবো, তার মানে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টু ইন্টু কত পেয়েছিলাম ওখানেতে, টু এক্স প্লাস থ্রি, টু এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি বাই টু, এটা ডিএক্স ডিভাইড বাই কত লিখবো না, যেটা আমার ডিনোমিনেটর ছিল সেমই থাকবে, দ্যাট মিনস এক্স স্কোয়ার
প্লাস 3x প্লাস 2। তাহলে এবারে এটাকে যদি আমি পার্টে পার্টে ব্রেক করে দিই, তার মানে আমি দ্যাটিক্যালস টু আমি লিখতে পারি এখানেতে 1/2টা আমার কনস্ট্যান্ট টার্ম, 1/2কে আমি বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটা হোল ডিএক্স মাইনাস 3/2, যেহেতু কনস্ট্যান্ট টার্ম 3/2টাকে আমি বাইরে বের করে দেবো, 3/2 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তার মানে এখানটাকে আমি লিখতে পারি দ্যাটিক্যালস টু 1/2 ইন্টিগ্রেশন অফ ডি অফ, আমি অ্যাপ্লাই করতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, কারণ কি এটার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলেই আমার 2x প্লাস 3 চলে আসবে, ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 মাইনাস 3/2। এখানেতে যেটা আমাকে করতে হবে, এখানেতে আমাকে করতে হবে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড করার পরে সেখানেতে আমি ফর্ম পাবো ইন্টিগ্রালের ডিরেক্ট। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, সেটাকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 9/4, দ্যাট মিনস হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 9/4 প্লাস 2। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি 1/2 integration of d of x square plus 3x plus 2 divided by x square plus 3x plus 2 minus 3/2 integration of dx by, প্রথমেরটাকে আমি কত বলতে পারি x প্লাস 3/2 তার হোল স্কোয়ার মাইনাস, ওটা কত হয়ে যাবে 9 মাইনাস 8/4, তার মানে 9 মাইনাস 8 করলে আমার কত আসবে 1, তার মানে এটাকে কি বলতে পারি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্ম আছে, কোন ফর্মটা না ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথম পার্টটার জন্য আমার কত হয়ে যাবে 1/2 log mod x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 মাইনাস 3/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্ম হচ্ছে 1/2a, তার মানে 1/2 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1/2, তার মানে 2a, দ্যাট মিনস 2 ইন্টু 1/2 ইন্টু লগ মড x মাইনাস a বাই x প্লাস a, x মাইনাস a মানে x প্লাস 3/2 মাইনাস 1/2 ডিভাইড বাই x প্লাস 3/2 প্লাস 1/2 প্লাস c, where c is constant.
আর এখানে আমরা ফর্মটা কোনটা ইউজ করলাম, না ফর্মটা ইউজ করলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট ইকালস টু 1/2a log mod x minus a by x plus a plus c। তাহলে দ্যাট ইকালস টু আমার কত চলে আসছে 1/2 log mod x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর এখানে যদি ক্যান্সেল আউট করি এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল আউট, তার মানে হচ্ছে মাইনাস 3/2 লগ মড। এখানে যদি সলভ করি এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 3 মাইনাস 1, 2x প্লাস 3 মাইনাস 1 মানে কত হয়ে যাবে, আচ্ছা 3/2 মাইনাস 1/2, 3/2 মাইনাস 1/2 মানে হচ্ছে আমার 2/2, তার মানে 1। দ্যাট মিনস লগ মড x প্লাস 1 ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে x প্লাস 2 প্লাস। আচ্ছা প্রথমের যে অ্যান্সার পেয়েছিলাম এই অ্যান্সারটা দুটো কি ডিফারেন্ট, মোটেও দুটো ডিফারেন্ট নয়, দুটো হচ্ছে সেম অ্যান্সারই। এখানেতে যদি আমি এটাকে ফ্যাক্টরাইজ করি, লগের প্রপার্টিতে ব্রেক করি প্রথমেরটাকে, এই 1/2 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তারপর যদি অ্যাডিশন আর সাবট্রাকশন করি তাহলে এটাই আমার অ্যান্সার আছে। আর এখানে তো যদি আমি এটাকে ব্রেক করে দিই লগ অফ এক্স প্লাস 1 মাইনাস অফ মানে প্লাস 3/2 ইন্টু লগ অফ এক্স প্লাস 2, যদি ব্রেক করি দিয়ে সলভ করলে আমার প্রথমের অ্যান্সারটাই আসবে। এইটাই করলে হচ্ছে আমার কি সামটা একটু লং হবে, আর হচ্ছে আমার অ্যান্সারটা একটু ডিফারেন্ট টাইপের দেখতে লাগবে, কিন্তু অ্যান্সারটা দুটো অ্যান্সারই সেম। নেক্সট সাম নাম্বার কত করলাম, 22, তার মানে এটা হচ্ছে, আচ্ছা আমি একটা নাম্বার মিস করে গেছি, 21 নাম্বারটা মিস করে গেছি। সাম নাম্বার 21, সাম নাম্বার 21 integration of 1 to 4 mod of x minus 5 dx। তাহলে এখানে তো আবার সেম কনসেপ্ট, তার মানে আমি ধরে নেব লেট fx equals to মডিউলাস অফ x minus 5। তাহলে দেয়ারফোর আমার এখানেতে কনসেপ্ট কী ছিল, কনসেপ্ট ছিল x minus 5 দ্যাট ইকালস টু 0 যদি আমি পুট করি তাহলে x ইকালস টু কত পাবো 5। তাহলে 5 হচ্ছে আমার এখানেতে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে একবার হচ্ছে আমি ক্যালকুলেশন করবো 5-এর থেকে লেসে কত হবে, একবার হচ্ছে 5-এর গ্রেটারে কত হবে। তাহলে দেয়ারফোর fx ইকালস টু কত বলতে পারি মাইনাস অফ x minus 5 কখন না, ওয়েন x ইজ লেস দ্যান 5, আর fx ইকালস টু মাইনাস x minus 5 when x is greater than equals to 5। তাহলে এই কন্ডিশন ওয়াইজ আমার এখানে লিমিটটা কার মধ্যে আছে না 1 to 4 এর মধ্যে আছে, তাহলে আমি কাজ করবো কোন ভ্যালুটাকে নিয়ে, লেস দ্যান 5 এর এই ভ্যালুটাকে নিয়ে কাজ করবো। তার মানে দেয়ারফোর আমি কি বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1 to 4 mod অফ x minus 5 dx দ্যাট ইকালস টু আমি কি বলতে পারি মাইনাসটা আমি বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ 1 to 4 x minus 5 dx। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, দ্যাট ইকালস টু আমি বলতে পারি মাইনাস অফ ইন্টিগ্রেশন 1 to 4 x minus 5 ইন্টু ডি অফ x minus 5। ডি অফ x minus 5 মানে কি, ডি অফ x minus 5 দ্যাট মিনস আমি কি বলতে পারি, দ্যাট মিনস আমার হয়ে যাবে ডি অফ এক্স যদি করি মানে ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ 5 দ্যাট মিনস হচ্ছে 0, তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার ডিএক্স ইয়ার থাকবে। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি মাইনাস অফ মানে এটা কি এক্স ডিএক্স ফর্ম আমি সাজ দ্যাট ইমাজিন করতে পারি, x minus 5 অ্যাজ এক্স আমি ধরতে পারি, আর এখানে এক্স মাইনাস 5টাও আমার কি
সেম আছে, তার মানে এটা এক্স করতে পারি। তার মানে এক্স ডিএক্স যদি আমার হয়, তাহলে এক্স ডিএক্সের আমার কী হবে, এক্স স্কোয়ার বাই টু। তার মানে আমি মাইনাস অফ কী বলতে পারি, এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ডিভাইড বাই টু। লিমিট কত আছে, লিমিট আছে 1 to 4। তাহলে এই লিমিট বসে যদি ক্যালকুলেশন করি, তার মানে এটা হয়ে যাবে মাইনাস অফ, এখানেতে এক্সের ভ্যালু যদি আমি 4 পুট করি, 4 মাইনাস 5, দ্যাট মিনস হচ্ছে -1 তার হোল স্কোয়ার মানে 1/2, মাইনাস 1 পুট করলে আসছে কত, -4 তার হোল স্কোয়ার ডিভাইড বাই -4 হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 16/2। তাহলে 16/2 ক্যান্সেল আউট করলে কত হয়ে যাচ্ছে, 8। তার মানে এবার যদি আমি বাইরের মাইনাসে দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, -1/2 প্লাস 8। তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, 8 -1/2। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, 16 - 1 ডিভাইড বাই 2, দ্যাট ইকালস টু 15/2। দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, 7 হোল 1/2। সাম নাম্বার 23, যেটা আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টিগ্রেশন 1 to 2 1/x minus 1/2x square into e to the power 2x dx। তো এখানে আমরা ধরে নেব কি, লেট e to the power 2x দ্যাট ইকালস টু জেড। কারণ কি, এটা আমার কোন ফর্মে আছে, এটা ফর্মটা আছে ইন্টিগ্রেশন অফ e to the power x fx প্লাস f ড্যাশ x dx, যেটার আমার অ্যান্সার কী হয়, ইন্টিগ্রালের ভ্যালুটা হয়ে যায় e to the power x fx। তো সেটা আমার ডিরেক্টলি কিন্তু এখানেতে দেওয়া নেই, সেই জন্য আমাকে এখানে কী করতে হবে, সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে। সরি, এখানে আমি একটু ভুল অ্যাপ্লাই করেছি, শুধু 2x দ্যাট ইকালস টু জেড আমি পুট করবো। তার মানে এখানে তো আমরা ধরে নিচ্ছি যে লেট 2x ইকালস টু জেড। তার মানে এবার যদি বোথ সাইডের ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, দ্যাট মিনস 2 দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, dz/dx। তার মানে দ্যাট ইমপ্লাইজ 2টা আমার এখানে সাবস্টিটিউট হয়ে গিয়ে কী হয়ে যাবে, dx দ্যাট ইকালস টু আমি কী বলতে পারি, dz/2। তাহলে এবারে আমার এখানেতে যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল, তাহলে আমার এখানে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তার মানে হোয়েন x ইকালস টু 1, তার মানে z ইকালস টু কত হয়ে যাবে, z ইকালস টু হয়ে যাবে 2। আর হোয়েন x ইকালস টু 2, দেন z ইকালস টু 4। তাহলে দেয়ারফোর আমি কি বলতে পারি, ইন্টিগ্রালটা কত হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ 2 to 4, তাহলে x ইকালস টু কত হয়ে যাবে, z/2। তাহলে 1/z/2 যদি করি, 1/z/2 মাইনাস 1/2z², তার মানে 2 ইন্টু z²/4 হোল ইন্টু e to the power z dz/2। তাহলে এখানে 2 আর 2 এটা ক্যান্সেল আউট হলে এই 2টা ক্যান্সেল আউট, আর এই 2টা আমার কী হয়ে যাবে, নিউমারেটারে উঠে যাবে। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 2 to 4 2/z মাইনাস 2/z² হোল ইন্টু e to the power z ইন্টু dz/2। তাহলে টোটাল নিউমারেটার থেকে এখানে তো আমার কত কমন চলে আসবে, 2 কমন চলে আসবে। আর এই 2টাকে যদি বাইরে বের করে দিই, তাহলে 2 ইন্টু 1/2 ইন্টিগ্রেশন অফ 2 to 4
1/z minus 1/z² into e to the power z dz। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 2 to 4 এটাকে আমরা কি লিখতে পারি না, এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি কোন ফর্মে না, ডি অফ ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z। তাহলে এটা যদি লিখি তার মানে আমার কি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি, তাহলে ডি অফ ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z যদি আমি করি, অ্যাকচুয়ালি কী করবো, এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু জেড, আর এখানে তো আমার কী অ্যাপ্লাই হবে, ইউভির অ্যাপ্লাই হবে। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি ই টু দ্য পাওয়ার জেড হচ্ছে আমার কনস্ট্যান্ট ইন সরি ই টু দ্য পাওয়ার জেডের ডিফারেন্সিয়েশন ই টু দ্য পাওয়ার জেড 1/z এখানে কনস্ট্যান্ট ইন্টু কত হয়ে যাবে জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড প্লাস ই টু দ্য পাওয়ার জেড কনস্ট্যান্ট ইন্টু 1/z এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি তার মানে কত হয়ে যাবে মাইনাস 1/z² ইন্টু কত হবে ডিজেড। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, যদি আমি ডিজেড কমন নিয়ে নিই, ডিজেড কমন নিলে কত থাকছে ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z²। তাহলে সেখান থেকে আমি কত বলতে পারি না, দ্যাট ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার জেড যদি আমি কমন নিয়ে নিই, ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z মাইনাস 1/z² হোল ইন্টু ডিজেড। তাহলে সেই জন্যই আমি এটাকে লিখতে পারি ডি অফ ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, ডি ফর্মে যদি করা হয় ডি আর ইন্টিগ্রেশন সাজ দ্যাট ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার বেরিয়ে আসবে কোনটা, ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z, মানে সাজ দ্যাট ইন্টিগ্রেশন অফ ডি এক্স আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এক্স মানে আমার কি জানি এক্স, তার মানে এক্স কোনটা এখানেতে, এক্স আমার পুরো ভ্যালুটা ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z। তাহলে ই টু দ্য পাওয়ার জেড ইন্টু 1/z লিমিট 2 to 4। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, জেড এবারে আপার লিমিটগুলো যদি পুট করি লিমিট, তাহলে পুট করলে কত হয়ে যাচ্ছে ই টু দ্য পাওয়ার 4 ইন্টু 1/4 মাইনাস লোয়ার লিমিট যদি পুট করি স্কোয়ার ইন্টু 1/2। তাহলে টোটাল থেকে যদি আমি কমন নিয়ে নিই 1/4 স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে 1/4 স্কোয়ার কমন নিলে এখানে থাকছে আমার স্কোয়ার মাইনাস এখান থেকে যদি 1/4 কমন নিই তার মানে এটা হয়ে যাবে 2। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। নেক্সট সাম নাম্বার 24 যদি দেখি, 24 হচ্ছে খুবই সোজা অঙ্ক একটা। অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে লিমিট সাম হিসাবে রিপ্রেজেন্ট করতে বলেছিল, তো লিমিট সামটা যেহেতু এখন সিলেবাসের বাইরে সেই জন্য জাস্ট হচ্ছে নর্মাল ফর্মেই দেওয়া আছে, ইন্টিগ্রেশন 1 to 4 x² মাইনাস এক্স ডিএক্স। তাহলে জাস্ট এটার ইন্ডিভিজুয়ালের পার্টে পার্টে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দেবো দিয়ে তার লিমিট, তার মানে আমরা এটা বলতে পারি x³/3 লিমিট থাকবে কোনটা x² যদি আমি ইন্টিগ্রেশন করে নিই তাহলে 1 to 4 আর মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন হচ্ছে x²/2 লিমিট 1 to 4। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 4³ মানে 64/3 মাইনাস 1/3 মাইনাস এখানেতে কত হয়ে যাবে না 4 4 16 16/2 মাইনাস 1/2। তাহলে এটা হয়ে যাচ্ছে 28 আর এখানে এটা কত হয়ে যাবে 64/3 মাইনাস 1/3, দ্যাট মিনস হচ্ছে 64 মাইনাস 1 63/3, দ্যাট মিনস হচ্ছে এটা 21 মাইনাস 8 প্লাস 1/2। তাহলে 21 মাইনাস 8 যদি করি তার মানে হচ্ছে আমার 13, তাহলে 13 হোল 1/2।
25 ডেফিনাইট ইন্টিগ্রালসের প্রপার্টিজের আরেকটি সাম, এটাও একটু ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ 0 to 1 x into 1 minus x whole to the power n dx। এখানেও আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেই প্রপার্টিসটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালসের এই প্রপার্টিটা আমরা ইউজ করব। কোনটা? ইন্টিগ্রেশন অফ 0 to a fx dx that equals to integration 0 to a f of a minus x dx। তার মানে যেখানে আমার x থাকবে সেখানেই আমি কি পুট করব? a minus x। এখানে a এর ভ্যালু কত? 1। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to 1 x এর জায়গায় আমি কি পুট করব? a minus x, মানে 1 minus x। তাহলে 1 minus x ইন্টু এখানেতে কত আছে? 1 মাইনাস x এর জায়গায় আমি পুট করব 1 মাইনাস x, এটার হোল টু দ্য পাওয়ার n dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to 1 মাইনাস x ইন্টু, যদি আমি এখানতে পাঁচ ব্র্যাকেট ওপেন করি তাহলে পাবো 1 মাইনাস 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার n dx। তাহলে এখানে 1 আর এই 1 ক্যান্সেল আউট হবে। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমার কত হবে? দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 মাইনাস x ইন্টু x টু দ্য পাওয়ার n dx। তাহলে এবারে আমরা এটা কী করবো? জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশান করে দেবো 1 মাইনাস এক্স ইন্টু এক্স টু দ্য পাওয়ার n। আগের বারে যেটা ছিল 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার n, যেটাকে আমাকে যদি করতে যেতাম বাইনোমিয়াল এক্সপানশানে ব্রেক করতে হতো, তো যেটা করতে গেলে অনেক ডিফিকাল্ট ছিল। তো সেই জন্য আমরা সেটাকে সিম্পলিফাই করে নিয়ে আমি এটাকে নিয়ে আসতে পারলাম। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কী করতে পারি না, দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 x টু দ্য পাওয়ার n dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ইন্টু এক্স টু দ্য পাওয়ার n, মানে আমি কী বলতে পারি x টু দ্য পাওয়ার n প্লাস 1 dx। দুটো পার্টে আমি জাস্ট ব্রেক করে নিয়েছি। তার মানে দ্যাট ইকুয়ালস টু প্রথমেরটার জন্য আমার কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার n dx, দ্যাট মিনস এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। লিমিট থাকবে কত? লিমিট আছে আমার 0 to 1 মাইনাস এখানে তো আমার কত হয়ে যাবে? এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 dx যদি করতে চাই তার মানে আমি কী বলতে পারি? এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 লিমিট 0 to 1। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স এর জায়গায় যদি 1 পুট করি তার মানে 1 টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে 1 টু দ্য পাওয়ার n প্লাস 1 মানে আমার কী হয়ে যাবে? 1ই হবে। তাহলে 1 বাই n প্লাস 1 মাইনাস যদি 0 পুট করি তার মানে 0 টু দ্য পাওয়ার n প্লাস 1 হুইচ ইজ 0, তার মানে দ্যাট মিনস 0 মাইনাস এখানে যদি পুট করি 1 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই n প্লাস 2। তাহলে 1 টু দ্য পাওয়ার n প্লাস 2 যদি করি সেটা আমার 1ই আসবে। তাহলে 1 বাই n প্লাস 2 মাইনাস আর মাইনাসে প্লাস। এবার যদি 0 টু দ্য পাওয়ার করি তার মানে সেটা আমার 0ই আসবে। তার মানে আমার 0টার কোনো কাজ নেই। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে গেল না 1 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি না, দ্যাট ইকুয়ালস টু এখানেতে আমি যদি এলসিএম নিই, এলসিএম আমার কত হয়ে যাবে? n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি? n প্লাস 2 মাইনাস n মাইনাস 1। তাহলে n আর n ক্যান্সেল আউট, 2 মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে? 1 বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে এটা হচ্ছে এখানেতে অ্যান্সার। Sum number 26. Integration of
স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন 2x, সরি 1 মাইনাস সাইন 2x, 1 মাইনাস সাইন 2x। এখানেতে আমরা দুটো ফর্মুলা ইউজ করব। একটা হচ্ছে এই ওয়ানটাকে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ব্রেক করব, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর এই সাইন 2xটাকে আমরা সাবমাল্টিপিলে ব্রেক করব। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ ওয়ানটাকে আমরা লিখব কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন 2xটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। dx কেন হচ্ছে আমরা এটাকে লিখতে পারলাম না, সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইকুয়ালস টু 1 and sin of 2 theta that equals to 2 sin theta into cos theta। তাহলে that equals to আমরা এই যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে করতে চাই তাহলে ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ cos square x minus 2 sin x into cos x plus sin square x dx। এটাকে কেন লিখলাম, কারণ কি আমি ফাইনাল যে রেজাল্ট আসবে সেখানে তো হচ্ছে আমি নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করতে চাইছি, তাই অন্যটা লিখলেও কোনো অসুবিধা নেই। তার মানে দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট, এটাকে আমরা কি বলতে পারি cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, এটাকে আমি উল্টোটাও লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, সেটাও লেখা যায়, এটা dx। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কি বলতে পারি না ইন্টিগ্রেশন অফ স্কোয়ার আছে আর আন্ডার রুট আছে, তার মানে আমার কি হয়ে যাবে cos x মাইনাস সাইন এক্স হোল dx। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx দ্যাট ইকুয়ালস টু হয়ে যাবে কত সাইন এক্স মাইনাস সাইন এক্সের আমার ইন্টিগ্রেশন কত হবে মাইনাস cos x প্লাস সি, where c is arbitrary constant, where c is constant। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কি বলতে পারি দ্যাট ইকুয়ালস টু আমার আসবে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। Sum number 27, integration of sin inverse 2x dx। তাহলে এখানে তো আমরা কি আছে sin inverse 2x dx আছে, তার মানে আমি এটাকে ধরে নেব যে আচ্ছা আগে একটু আমরা সাবস্টিটিউশন করে নেব, করে নেবার পরে হচ্ছে আমরা সাবস্টিটিউশন করবো না, একবারে ডি ফর্মে যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে সাবস্টিটিউশন অ্যাপ্লাই করেই করবো। লেট হচ্ছে আমরা এখানে তো ধরে নিচ্ছি লেট 2x ইকালস টু জেড, তার মানে 2 দ্যাট ইকালস টু আমি বলতে পারি dz dx যদি ডিফারেন্সিয়েশন করি বোথ সাইডের উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে দ্যাট ইমপ্লাইজ 2টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই আর ডিএক্সটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, তার মানে আমি কি বলতে পারি dx দ্যাট ইকালস টু dz বাই 2। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে 1/2টা আমি বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ
সাইন ইনভার্স জেড ডিজেড। তাহলে সাইন ইনভার্স জেড এর আগে আমি কত ধরে নিতে পারি, 1 ইন্টু আছে, তাহলে 1 ইন্টু সাইন ইনভার্স জেড ডিজেড যদি ধরি তাহলে আমার কোন ফর্মে অ্যাপ্লাই করব, আইলেট। তাহলে ইনভার্স হচ্ছে আমার ফার্স্ট ফাংশন আর 1 দ্যাট মিনস হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক হচ্ছে সেকেন্ড ফাংশন, তার মানে এটা হচ্ছে আমার ইউ ধরবো আর এটা হচ্ছে আমার ভি ধরবো। তাহলে আমার ইউ কোনটা, সাইন ইনভার্স জেডটা দ্যাট ইজ হচ্ছে আমার ইউ, আর ভি কোনটা, 1 হচ্ছে আমার ভি। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, দ্যাট ইকালস টু 1/2 থার্ড ব্র্যাকেট অন করলাম। এটা কি হয়ে যাবে, এটাকে আমি ইউ ধরেছি আর এদিকেরটা হচ্ছে আমি ভি ধরেছি। তাহলে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইউ দ্যাট মিনস হচ্ছে আমার সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড কনস্ট্যান্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে কি 1 ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিজেড অফ ফার্স্ট ফাংশন দ্যাট মিনস সাইন ইনভার্স জেড into integration of dz whole dz। কোন ফর্ম অ্যাপ্লাই করেছি না, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, that equals to u integration of v dx minus integration of du dx integration of v dx whole dx। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে 1/2 উইদিন থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড দ্যাট মিনস হচ্ছে জেড, তার মানে এটাকে আমি বলতে পারি জেড ইন্টু সাইন ইনভার্স জেড মাইনাস integration of ddx of sin inverse z, that means 1 by under root of 1 minus z square into integration of dz, that means হচ্ছে z whole dz। that equals to বলতে পারি 1/2 z sin inverse z মাইনাস, এখানে তো আমার কি আসবে 2z আসবে, তার মানে 1/2 এখানে আমি এক্সট্রা একটা নিয়ে এলাম, ইন্টিগ্রেশন অফ 2z ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 minus z square dz। তাহলে এখানে আমরা ডি ফর্ম একটু অ্যাপ্লাই করব, তার মানে দ্যাট ইকালস টু 1/2 z ইন্টু সাইন ইনভার্স z মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ ডি অফ 1 মাইনাস z স্কোয়ার, তার মানে এখানে আমার কত আসবে -2z আসবে। তাহলে -2z আছে মানে একটা মাইনাস সাইন এখানে বাইরে বের করে এই সাইনটাকে আমি প্লাস করে দিলাম, ডিভাইড বাই কত থাকছে আন্ডার রুট অফ 1 মাইনাস z স্কোয়ার। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 1/2 ইন্টু z ইন্টু সাইন ইনভার্স z প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ যদি আমার এই ফর্ম থাকে dx বাই রুট এক্স, তার মানে আমি কি বলতে পারি x টু দ্য পাওয়ার মাইনাস হাফ, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে x টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে সেটা যদি করি তার মানে x টু দ্য পাওয়ার কত হয়ে যায় x টু দ্য পাওয়ার
1/2 ডিভাইড বাই কত হয়ে যাবে, এখানে তো 1/2, তার মানে এই 2টা নিউমারেটরে চলে যাবে। তাহলে ইনটু আমি কত বলতে পারি, ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1/2 ডিভাইড বাই 1/2 প্লাস সি, where c is constant। তাহলে এখানে নিচে হাফ আর এখানে হাফ ক্যান্সেল আউট। তার মানে এবার আমি এখানেতে কী করতে পারি, আমি জেড ইকুয়ালস টু কী ধরেছিলাম 2x, তাহলে পুটিং জেড ইকুয়ালস টু 2x we get that equals to কত হয়ে যাবে 1/2 ইন্টু জেড, জেড মানে হচ্ছে 2x ইন্টু সাইন ইনভার্স 2x প্লাস 1 মাইনাস 2x, সরি 1 মাইনাস কত হয়ে যাবে 4x স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার আছে 1 মাইনাস 4x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1/2 হোল প্লাস সি। তাহলে এবারে যদি আমি এটাকে হাফ দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, তার মানে 1/2 ইন্টু 2 মানে হচ্ছে আমার 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, দিলে আমার কত চলে আসবে x সাইন ইনভার্স 2x প্লাস 1/2 ইন্টু কত হয়ে যাবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস সি। Sum number 28, integration of tan square x into sec square x divide by 1 minus tan to the power 6x dx। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি, আচ্ছা এখানে তো আমরা ইউজ করবো সাবস্টিটিউশন, কারণ কি সেক স্কোয়ার এক্স আছে মানে আমি কি বলতে পারি ট্যান এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা আমার কি আসবে সেক স্কোয়ার এক্স। তার মানে আমরা এখানে তো ধরে নেব লেট ট্যান এক্স দ্যাট ইকুয়ালস টু জেড। তার মানে যদি ডিফারেন্সিয়েশন করি ট্যান এক্সের, তার মানে হয়ে যাবে কত সেক স্কোয়ার এক্স দ্যাট ইকুয়ালস টু আমার আসবে ডিজেড ডিএক্স। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি sec square x dx that equals to dz। তাহলে আমার ইন্টিগ্রালটা কি হয়ে যাচ্ছে না ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x ছিল, দ্যাট মিনস হচ্ছে জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস জেড টু দ্য পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কীরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার। তাহলে এবারে আমরা কি ধরে নেব, এবারে আবার আমি একটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব লেট জেড কিউব দ্যাট ইকুয়ালস টু টি। তাহলে উইথ রেসপেক্ট টু যদি আমি জেড বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি, তার মানে আমি কত বলতে পারি 3z স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু ডিটি ডিজেড। মানে দ্যাট ইমপ্লাইজ জেড স্কোয়ার ডিজেড দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ডিটি বাই 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু এবারে ইন্টিগ্রেশনটা আবার কী হয়ে গেল ইন্টিগ্রেশন অফ
কত ছিল জেড স্কোয়ার ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড দ্যাট মিনস হচ্ছে আমার ডিটি বাই থ্রি, তাহলে 1/3 বাইরে বের করে দিলাম, ডিটি ডিভাইড বাই 1 মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার, 1 মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার দ্যাট মিনস আমি কি বলতে পারি 1 মাইনাস জেড কিউব দ্যাট ইকালস টু আমি কি ধরেছিলাম টি, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার যদি বলি এটা আমার কোন ফর্মে আছে, না এটা আমার ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের আমার ফর্ম, মানে সাম স্পেশাল ইন্টিগ্রালসের ফর্মেতে আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকালস টু হয় 1/2a 1/2a লগ মড a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলা হচ্ছে আমি এখানে ইউজ করবো, তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করি তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি 1/3 ইন্টু 1/2a দ্যাট মিনস 1/2 ইন্টু 1 ইন্টু লগ মড 1 মাইনাস টি সরি 1 প্লাস টি ডিভাইড বাই কত হয়ে যাবে 1 মাইনাস টি প্লাস সি, where c is constant। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি 1/3 ইন্টু 1/2 দ্যাট মিনস 1/6 লগ মড 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি প্লাস সি। এবারে টি ইকালস টু আমরা কি ধরেছিলাম, টি ধরেছিলাম জেড কিউব, তাহলে পুটিং টি ইকালস টু জেড কিউব টু গেট দ্যাট ইকালস টু হয়ে যাচ্ছে কত 1/6 লগ মড 1 প্লাস জেড কিউব ডিভাইড বাই 1 মাইনাস জেড কিউব প্লাস সি। এবারে পুটিং জেড ইকালস টু জেড ইকালস টু আমরা কি ধরেছিলাম tan x, তার মানে জেড ইকালস টু আমরা কি পুট করে দেবো tan x, we get that equals to 1/6 log mod 1 plus tan cube x by 1 minus tan cube x plus c। Sum number 29, integration of 3x plus 5 divide by x square plus 3x minus 18 dx। আবার সেম টাইপের অঙ্ক, এটাকে আমরা দুটো ফর্মে করতে পারি। একটা হচ্ছে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আমি ডিনোমিনেটরটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো, তো ফ্যাক্টরাইজ করতে যদি পারি তাহলে আমি সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে চলে যাব। যদি এটাকে ফ্যাক্টরাইজ করতে না পারতাম ডিনোমিনেটরটাকে তাহলে হচ্ছে আমরা এই ফর্মে যেতাম। ফ্যাক্টরাইজ করতে না পারলে আমরা যেতাম ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ ডিভাইড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি হোল dx। এই ফর্মটা আমি অ্যাপ্লাই করতাম। সেখানেতে দ্যাট ইকালস টু আমরা কি করতাম না, এই px প্লাস কিউটাকে আমরা ধরে নিতাম কি px প্লাস কিউ দ্যাট ইকালস টু ধরে নিতাম ল্যামডা ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস মিউ। তারপরে বোথ সাইডের কম্প্যারিজন করতাম এক্স এর পাওয়ারের ওয়াইজ, করার পরে ল্যামডা আর মিউ এর ভ্যালু পাওয়ার পরে তারপরে এটাকে সলভ করতাম। কিন্তু এই মেথডটাতে গেলে আমার সামটা একটু লেন্দি হবে, তো সেই জন্য আমি এই মেথডটাকে অ্যাভয়েড করে যেহেতু আমি ফ্যাক্টরাইজ করতে পারছি 18কে যদি আমি 6 আর 3তে ব্রেক করি তাহলে আমি 3xটা পেয়ে যাবো, তাহলে আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনেতেই যাবো। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 ডিভাইড বাই x স্কোয়ার
প্লাস 6x মাইনাস 3x মাইনাস 18 হোল ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 হোল ডিএক্স ডিভাইড বাই, এখানতে ফ্যাক্টরস কী আসবে না x প্লাস 6 ইন্টু x মাইনাস 3। তাহলে এবারে আমরা কি করব না লেট পার্শিয়াল ফ্র্যাকশনের রুল অ্যাপ্লাই করব। লেট 3x প্লাস 5 ডিভাইড বাই x প্লাস 6 ইন্টু x মাইনাস 3 দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি না a বাই x প্লাস 6 প্লাস b বাই x মাইনাস 3, যেহেতু আমার কি আছে লিনিয়ার ফ্র্যাকশন আছে, লিনিয়ার ফ্যাক্টরস আছে আমার ডিনোমিনেটারে, তাহলে লিনিয়ার ফ্যাক্টরস থাকলে আমরা এই ফর্মটা অ্যাপ্লাই করব। তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি কি 3x প্লাস 5 ডিভাইড বাই x প্লাস 6 ইন্টু x মাইনাস 3 দ্যাট ইকালস টু রাইট সাইডে যদি এলসিএম নিই তাহলে আমার কত হয়ে যাবে x প্লাস 6 ইন্টু x মাইনাস 3। তার মানে দ্যাট মিনস আমি কি বলতে পারি a ইন্টু x মাইনাস 3 প্লাস b ইন্টু x প্লাস 6। তাহলে বোথ ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাবে, x প্লাস 6 ইন্টু x মাইনাস 3। তার মানে লেফট হ্যান্ড সাইড কি থাকলো, লেফট হ্যান্ড সাইড থাকলো 3x প্লাস 5 দ্যাট ইকালস টু a ইন্টু x মাইনাস 3 প্লাস b ইন্টু x প্লাস 6। তাহলে এবারে যদি আমি x ইকালস টু 3 পুট করি, পুটিং x ইকালস টু 3, তাহলে লেফট হ্যান্ড সাইড কত হয়ে যাচ্ছে 9 প্লাস 5 দ্যাট ইকালস টু 3 পুট করলে আমার এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে 0 প্লাস b ইন্টু 3 প্লাস 6 9, তাহলে 9b। তার মানে দ্যাট ইমপ্লাইজ 9 প্লাস 5 হয়ে যাচ্ছে 14 বাই 9 দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি b। তাহলে b এর ভ্যালু আমি কত পেয়ে যাচ্ছি 14 বাই 9। তাহলে সিমিলারলি পুটিং x ইকালস টু মাইনাস 6, x ইকালস টু মাইনাস 6 যদি পুট করি তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কত যাচ্ছে মাইনাস 3 6 আর 18 প্লাস 5 দ্যাট ইকালস টু মাইনাস 6 আর মাইনাস 3 দ্যাট মিনস হচ্ছে মাইনাস 9a। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি মাইনাস 13 বাই মাইনাস 9 দ্যাট ইকালস টু a। তাহলে বোথ মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি 13 বাই 9 দ্যাট ইকালস টু a। তাহলে দেয়ারফর আমার ইন্টিগ্রাল যেটা ছিল ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 ডিভাইড বাই x প্লাস 6 ইন্টু x মাইনাস 3 হোল dx দ্যাট ইকালস টু a বাই ইন্টিগ্রেশন অফ 13 বাই 9 হোল ডিভাইড বাই a বাই আমরা কত ধরেছিলাম a বাই x প্লাস 6, তার মানে 13 বাই 9 বাই x প্লাস 6 dx, আর b এর ভ্যালু আমরা কত পেয়েছি 14 বাই 9। তাহলে প্লাস ইন্টিগ্রেশন 14 বাই 9 dx বাই x মাইনাস 3। তাহলে দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি এখানে 13 বাই 9টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তাহলে 13 বাই 9টা বাইরে বের করে দিলাম। 13 বাই 9 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 6 প্লাস 14 বাই 9টা আমি বাইরে যদি বের করে দিই 14 বাই 9 ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 3। তাহলে দ্যাট ইকালস টু 13 বাই 9 এটাকে লিখতে পারি লগ মড x প্লাস 6
প্লাস 14/9 log mod x minus 3 plus c, where c is constant. এটার অল্টারনেট মেথডটাও ট্রাই করে দেখতে পারো, কোনটা px প্লাস কিউ ফর্ম, সেখানেতে আমার অ্যান্সারটা একটু অন্য ডিফারেন্ট ফর্মে আসবে, কিন্তু অ্যান্সারটা আমার সেম। তারপর যদি সেটাকে অ্যাডিশন সাবট্রাকশন করে যদি আমি লিখি। ওকে, তাহলে আজকে সেকেন্ড পার্ট এতটাই।